হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি এসব রেসলিং স্ক্রিপ্টেড, কিন্তু আমাদের সকলের এটা জেনে রাখা উচিত রেসলিং চলাকালীন রেসলাররা যে সকল আঘাতপ্রাপ্ত হয় সেগুলো একদমই রিয়েল। আসলে রেসলারেরা অনেক বেশি সহনশীল হয়ে থাকে, এ কারণে এত আঘাত সহ্যর পরেও তারা ফাইটে টিকে থাকে। এর কারণ তাদেরকে এমনভাবেই ট্রেনিং করানো হয় যে তারা যে কোনো পরিস্থিতিকে সামলাতে পারে খুব দ্রুতই, অর্থাৎ যে কোনো বড় আঘাতকেও তারা প্রতিহত করতে পারে অনেক সহজেই। তবে এমনও অনেক ঘটনা রয়েছে যেখানে রেসলিং চলাকালীন অনেক রেসলাররা আঘাতপ্রাপ্ত হয়ে মারাও গিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি রেসলারদের এমন কিছু টর্চার করার ভিডিও যা আপনারা কখনো এর আগে দেখেননি, কারণ এই সকল প্লেয়াররা ম্যাচ চলাকালীন মরতে মরতে প্রাণে বেঁচে গিয়েছিল। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জন সিনা 2011 সালে রাইলি এবং জন সিনার মধ্যে একটি ম্যাচ সংগঠিত হয়েছিল। আই কুইট এই ম্যাচটিতে রাইলির সঙ্গ দিচ্ছিল। আই কুইট এই ম্যাচটিতে কোনো রকম ডিসকোয়ালিফাইয়ের নিয়ম নেই, অর্থাৎ প্রতিপক্ষ যতক্ষণ না নিজে আই কুইট বলে ম্যাচটি শেষ করবে ততক্ষণ এই ম্যাচটি চলতেই থাকবে। রাইলি এবং মিক্স প্রচন্ডভাবে জন সিনাকে হারানোর চেষ্টা করতে থাকে। প্রথম তো জন সিনা ভালোভাবে ম্যাচটিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মিক্স আর রাইলি যখন একসাথে মিলে জন সিনাকে আঘাত করতে থাকে তখন জন সিনা একটু আহত হয়ে পড়ে। বেশ কয়েকবার তারা দুজনেই মিলে জন সিনাকে প্রচন্ডভাবে আঘাত করে তাকে দিয়ে আই কুইট বলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বারবারই জন সিনা নই বলে যাচ্ছিল। এরপর রাইলি জন সিনার হাত ধরে টেনে রাখলে সেই সময় মিক্স তাকে লাঠি দিয়ে প্রচন্ডভাবে আঘাত করতে থাকে আই কুইট বলানোর জন্য। এমন পরিস্থিতিতেও জন সিনা নই বলে যাচ্ছিল আই কুইট বলার পরিবর্তে। মিক্স পরপর 16 বার জন সিনাকে আঘাত করতে থাকলে তারপরেও জন সিনার উত্তরটি আসে নো। এরপর মিক্স তাকে বেল্ট দিয়ে আঘাত করতে থাকে একটানা 16 বার, তারপরও জন সিনা আই কুইট বলতে রাজি হয় না। ম্যাচটির শেষ পর্যায়ে জন সিনা রাইলিকে ব্রেঞ্চের উপর বাড়ি মেরে ফেলে। ঠিক সেই সময় জন সিনা বেল্ট দিয়ে মিক্সকেও অনেক আঘাত করতে থাকে, আর পরবর্তীতে মিক্স এই বেল্টের আঘাত সহ্য করতে না পেরে আই কুইট বলে ফেলে জন সিনার কাছে। আর এইভাবেই জন সিনা আই কুইট ম্যাচটি বিজয়ী হন। সেথ রোলিংস 2019 সালে ব্রক লেসনার আর সেথ রোলিংসের ঘটনাটা সকলেরই জানা। সেই সময় ব্রক লেসনার সেথ রোলিংসকে অনেকবার আহত করেন। 2019 সালে যখন ম্যাচ সংগঠিত হয় ব্রক লেসনার এবং রোলিংসের মধ্যে, ঠিক তখন ব্রক লেসনার রোলিংসকে পরপর 6টি F5 দিয়েছিল, অর্থাৎ কাঁধে উঠিয়ে বারবার আছড়ে নিচে ফেলেছিল। সেই সময় রোলিংস অনেক বেশি আঘাত পেয়েছিল, তবে এর থেকে বেশি আঘাত পেয়েছিল রোলিংস 29 জুলাই একটি ম্যাচে, যেখানে ডগ জগলার রোলিংসকে ফাঁসিয়ে চলে যায়, যার ফলে ব্রক লেসনার রোলিংসের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে প্রচন্ডভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে মারতে মারতে স্টেজের নিচে নিয়ে আসে। তবে এটা তো শুধু শুরু ছিল। রোলিংসকে আবারও স্টেজে তুলে ব্রক লেসনার তাকে কাঁধে উঠিয়ে চেয়ারের উপর পরপর 3 বার ছুঁড়ে মারে, যার ফলে রোলিংস প্রচন্ডভাবে বুকে আঘাত পায়। তবে এটি শেষ নয়, রোলিংসের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। রোলিংসের এই অবস্থাতে যখন রোলিংসকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখন ব্রক লেসনার অ্যাম্বুলেন্সের সামনে এসে রোলিংসকে অ্যাম্বুলেন্স থেকে বের করে অনেক বেশি আঘাত করতে থাকে। আগে থেকে রোলিংসের মুখ থেকে রক্ত বের হচ্ছিল, তারপরও ব্রক লেসনার রোলিংসকে ছেড়ে না দিয়ে একের পর এক আঁচড়াতে থাকে। এর ফলে রোলিংস অনেক মারাত্মকভাবে আহত হয়ে ছটফট করতে থাকে। শেন মিকম্যান, এই ঘটনাটি ঘটেছিল 2011 সালে। কেন হঠাৎ করেই শেন মিকম্যানের চিকিৎসাধীন চলাকালীনই আক্রমণ করে এবং অনেক বেশি আঘাত করতে থাকে। আসলে ঘটনাটি উৎপত্তি হয়েছিল একটি মাইন্ড গেম চলাকালীন। শেন মিকম্যান কেনের উপর আঘাত করে তাকে আগুনের ভিতর ফেলে দেয়, আর 2003 সালে কেন একটি ম্যাচে শেনের কাছ থেকে বদলা নেওয়ার সুযোগ পায়। কেন হঠাৎ করেই এসে শেন মিকম্যানের পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে রিংয়ের উপর থেকে ফেলে দেয়। এরপর কেন শেন মিকম্যানের হাতে হ্যান্ডকাপ পরিয়ে স্টিলের বুস্টারের সাথে আটকিয়ে তাকে আঘাত করতে থাকেন অনেক বাজেভাবে।
কেননা কেন শেন মিকম্যানের পা স্টিলের স্ট্রেয়ার্স দিয়ে আটকে ফেলে। এরপর শরীরে রীতিমতো পানি ঢালতে থাকে। এরপর কেন ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে কেন শেন মিকম্যানকে কারেন্টের শক দেওয়ার পরিকল্পনা করে, আর সেই যন্ত্রপাতিটি শেন মিকম্যানের গোপনাঙ্গে আটকিয়ে তাকে শক দিতে চায়। ঠিক তখন শেন মিকম্যানও অনেক গালি দিতে থাকে কেনকে, আর শেন মিকম্যানের এই গালি শুনে কেন আরো বেশি উচ্ছ্বাসিত হচ্ছিল। পরবর্তীতে কেন অনেক বেশি পাওয়ারের শক দিয়ে শেন মিকম্যানের মুখ বন্ধ করে ফেলেন। পরবর্তীতে কেন আরো ভয়ঙ্কর কিছু করতে পারে এটা ভেবে রোফ অ্যাঙ্গেল এসে কেনকে একটি স্টিলের চেয়ার দিয়ে বাড়ি মারতে থাকে। এভাবে ফ্রেন্ডম্যান মিকম্যানের বন্ধু হয়ে তাকে বাঁচিয়ে ফেলে। তবে ততক্ষণে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে মিকম্যানের সাথে। আর এর পরপরই এমন ভয়ানক ঘটনা ঘটেছিল, যেখানে চিকিৎসা চলাকালীন শেন মিকম্যানের উপর আক্রমণ করে কেন। ডমিনিক মিস্টেরিও 2020 সালে সেথ রোলিংস এবং ডমিনিক মিস্টেরিওর গ্রুপের সাথে একটি টানটান উত্তেজনামূলক ম্যাচ সংগঠিত হয়। 10 আগস্টের সে ম্যাচটিতে রোলিংস এবং তার সঙ্গী মার্ফিনের কাছে ডমিনিক খুব খারাপভাবে ফেঁসে যায়। দুজন মিলেই ডমিনিককে খুব খারাপভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ডমিনিক হার মেনে নেয়, কিন্তু এরপরও রলিংস এবং তার সঙ্গী মার্ফিন 21 বার স্টিক দিয়ে ডমিনিককে আঘাত করতে থাকে। ডমিনিক তখন ব্যথায় কাতরাতে থাকে, এমনকি ডমিনিক বেশ কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিল। এই পিকচারগুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ডমিনিককে কতটা ব্রুটালি আঘাত করা হয়েছিল। এটা যেন ডমিনিকের জন্য তার জীবনের একটি বিভীষিকাময় অধ্যায় ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এ ধরনের ভিডিও আমরা সব সময় আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি।